আর এখানে কোনো ঠিক মতন চিকিৎসা পাচ্ছি না আমি। এই যে চিকিৎসা পাচ্ছেন না? ঠিক মতন চিকিৎসা। ভর্তি হয়েছেন কবে এখানে? এখানে ভর্তি হয়েছে আজ 8 দিন, রোববার 8 দিন? জি। চিকিৎসা পাচ্ছেন না? না, কোনো ভালো চিকিৎসা পাচ্ছি না। আর আমরা যে ছাত্র আন্দোলন করলাম, যাদের আমরা দেশ জয় করতে গেছিলাম, দেশের জন্য চোখটা দিছি, চোখে দেখতে পারছি না, কিন্তু ছাত্রছাত্রী ভাইরা তো আমার পাশে নাই এখন তো। আমরা সবাই তো আপনার সাথে আছি। কিন্তু ছাত্রছাত্রী এখন এখানে 8 দিন আইছি, কোনো ছাত্রছাত্রী ভাইরা আমার কোনো পাশে এখনো দেখা করতে আসে না। আমি চাই যে ছাত্রছাত্রী ভাইরা আমার সঙ্গে একটু দেখা করে যাক, একটু কথাবার্তা বলে যায়। কিন্তু সবাই আছে আপনার কিন্তু আমরা আপনার সাথে আছি। আপনার কুষ্টিয়া ভাই আছে এখানে? কুষ্টিয়া কোন জায়গায় বলেন? কুষ্টিয়া আমাদের। হ্যাঁ, আপনার বাড়ি কোথায় কুষ্টিয়া? আমার কুষ্টিয়া বৃত্তিপাড়াতে বাড়ি। বৃত্তিপাড়া বাজারের পাশে। শাওন, ওরে ওখানে বসতে হবে। কিন্তু বৃত্তিপাড়া বাজার আছে না, বৃত্তিপাড়া স্ট্যান্ডের পাশে আমাদের বাসা। কলেজ কোনটা? কলেজ হালকা লক্ষ্মীপুর কলেজ। জি, আচ্ছা, ভার্সিটির পাশে। বুঝতে পারছি। আমার বাসা হচ্ছে পান্টিতে। জি, পান্টি নাম শুনছেন? হ্যাঁ চিনি, ওখানে অনেক গেছি তো ওখানে। তো আমরা হচ্ছে মানে সবার ডাটা কালেক্ট করতেছি আসলে, মানে আমাদের যারা অসুস্থ ভাই বোনরা আছে তাদের সঙ্গে একটু দেখা করতেছি, তাদের কি দাবি দেওয়া পূর্ণ হচ্ছে, তাদের সঠিক চিকিৎসা চলতেছে কিনা এগুলো দেখতে পেরেছি। এটা দেখে পেয়েছেন, আমি তো এখনো ঠিক মতন প্রাথমিক মানে ভালো চিকিৎসা এখনো পর্যন্ত পাই নাই। এই চোখে যে আঘাত লাগছে, এখন ডাক্তার তো বলছে মানে দেখতে পারবো কি, এটা শিওরভাবে বলছে না, যত সম্ভব নষ্ট হয়ে যাওয়ার কিন্তু ছাত্র ভাইরা তো আমার পাশে দেখছি না। এবং না, এই যে আমরা তো সবাই পাশে আছি তোমার ভাইয়া। আমরা তো সবাই দেশটা জয় করার জন্য গেছি, অধিকার চাওয়ার জন্যই তো গেছি না। এখন তো আমরা দেশটা স্বাধীন করছি, ওটা কোনো বড় বিষয় না, কিন্তু আমার চোখেটায় আঘাত লাগছে, কিন্তু আমি চিকিৎসা পাচ্ছি না ঠিক মতন, যে ডাক্তার এসে করবে এটা তো পর থেকে তোমার চিকিৎসার কোনো অন্তর। আর যে এখন মনে হয় ডাক্তার যত সম্ভব ঢাকায় মেডিকেলে পাঠাতে পারে। এই জায়গায় হাড় ভেঙে গেছে, তো এই জন্য ঢাকায় মেডিকেলে যেতে হবে, অপারেশন করবে। অপারেশন করতে তো কিচ্ছু লাগবে না, আমরা আছি না। সেই জন্য তো ছাত্রছাত্রী আমাদের ভাইরা পাশে থাকলে ওইটাই। আমরা সবাই আছি তোমার সঙ্গে, কোনো সমস্যা নেই, চিন্তা নেই। আল্লাহ ভরসা। যাতে দেশের জি, এই কষ্টটার ফল আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষ তোমার জন্য দোয়া করতেছে, তুমি মনোবল হারাবো না। না হারাচ্ছে না, কিন্তু ছাত্র ভাইরা এসে দেখে গেলে একটু ভালো হয়। ছাত্র ভাইরা আসছি, আমরা অনেকবার আসছি এখানে, কিন্তু ওই পাশের ওয়ার্ডে গিয়েছি, এই পাশের ওয়ার্ড তো খালি ছিল, যার কারণে এখানে আসা হয়নি। একা ছিল বোধ হয় না? জি। কিন্তু এখানে কোথাও গিয়েছিলেন আপনারা? আমি তো এই ওয়ার্ডেও এসে গিয়েছি। বাইরে গিয়েছিলেন? এখানে আসে এখন মানে ডাক্তারের দেখা 12টা কত, এখন ডাক্তার এখন পর্যন্ত দেখি নাই। এখন পর্যন্ত দেখি নাই। ডাক্তার যে ডিসিশন দেবে এখানে চোখ ভালো হবে কি না হবে কোনো কথা বলছে না? জি না, এখনো বলে নাই। কথা বলছে না, এখনো ওই রুমে যেতে হবে, এখন ডাক্তার বসি না। বড় ধরনের ফ্যাক্ট, ওরা শুধুমাত্র সেগুলোই দেখে যেগুলো হচ্ছে দেখানো উচিত, ওদের জন্য ভালো সেগুলো। মানে 12টার সময় ভালো কৌশলী ওরা। তাই দেখো তো ডাক্তারকে মানে ডাক্তাররা নিজে আসে না, ওই নার্সরা এসে ওই একটা ইঞ্জেকশন দিয়ে যায়, এই তাছাড়া আর খাবার মানে 2-1টা বড়ি দেয়, দিয়ে এরকম রাখছে। তুমি এখন এগুলো নিয়ে চিন্তা করো না, এখন রেস্ট নাও, ঘুম দাও। আমরা তোমাদের জন্য আছি, এখন তোমাকে রাখি আমরা কোথাও যাচ্ছি না। তোমার পরিণাম চিকিৎসা হবে, পুরোপুরি চোখ ভালো হবে, তখন আমরা এখান থেকে যাবো, ঠিক আছে? জি, ওকে। আর টেনশন আছে? আর টেনশন আছে? না, আর টেনশন নেই। এখন মনে করেন যে আমার এই মেডিকেলের এখানে একটু ব্যবস্থা করে দিলে মানে সম্পূর্ণভাবে এটা ফ্রি যাবে তোমার, তুমি কোনো চিন্তা করো না। টেনশন নেই, আর আমরা তো আছি। আমরা তো আছি, সমস্যা নেই, আল্লাহ ভরসা।
ঠিক আছে? সবাই আছে, এই জন্য সব ছাত্র ভাইরা আসছে। জয় করছে ভাইয়ের সব- নাম্বারটা দিয়ে যাও কোনো ইয়ে আমি চাচি আর ওর নাম্বারটা নেন, হ্যাঁ কুষ্টিয়া ওর বাড়ি কুষ্টিয়া। আমার হচ্ছে পান্টিতে। কোনো সমস্যা হলে আপনার শুধু এখানে একদম ওকে সুস্থ করে আমরা বাড়িতে পৌঁছে দেবো, কোনো অসুবিধা নেই। ইনশাল্লাহ। হ্যাঁ, আশেপাশে দিদিকে আছে বুঝতে যে পারছি। আপনারা বিশ্বাস রাখেন আজকের পর ডাক্তারের সেখানে আমরা এটা দেখছি। হ্যাঁ মাসে আমার বয়স মাসে এদের হাড় ভেঙে গেছে, হাড় ভেঙে মানে ওর ভিতরে আর কিছু নাই, মানে এটা এখন অপারেশন করতে হয়, কী করতে হয় ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। যদি এখানে ট্রিটমেন্ট না হয় তোমাকে আমরা বিদেশ পাঠাবো, ঠিক আছে? তুমি এইগুলো নিয়ে কোনো টেনশনই করবে না। যে কোনো সমস্যা হলে, ঠিক আছে, যে কোনো সময় যে কোনো সমস্যা হলে কোনো দ্বিধা ছাড়া আপনি আমাদের ওই বড় ভাইয়ের নাম্বার ছাত্র আন্দোলনে গিয়েছিলাম কুষ্টিয়াতে যে মিছিল করতে করতে যাতে মজমপুর ওখান থেকে আওয়ামী লীগের লোকজন আমার এবার হামলা চালায়। আওয়ামী লীগের লোকজন জি, ওখান থেকে হামলা একা ছিলেন নাকি আরো অনেক? না, আমার এই স্কুলের মানে কলেজের ছাত্রছাত্রী সবাই উপস্থিত ছিলাম কোন ওখানে। কলেজ আপনার? আমি কলেজে পড়ি হয়ে খাতের আলী ডিগ্রি কলেজ, ইন্টার ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়ি। ওখানে ও আওয়ামী লীগের লোকজনের সাথে মানে সমস্যা হয়, ওখানে অনেক মারামারি হয়। ওখান থেকে আমার একটা যাই হোক একটা ইট আসে এখানে লাগাবার ইট মারে? জি, ইট লাঠি চার্জ অনেক কিছু মারছে। এখানে লাগার পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যায়। ওখান থেকে আমার ছেলেপেলে মানে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে, ওখান থেকে আমার মানে ঢাকায় এখানে পাঠানোর পরে এই জায়গা হাড় ভেঙে গেছে। ডাক্তার এখন চোখের কোনো চিকিৎসা দিতে পারছে না। কি হয়েছে আপনার চোখে মূলত? মূলত এই যে ছাত্র আন্দোলনে গিয়েছিলাম 4 তারিখে, আমাদের ওখানে ভার্সিটি এই লাইটটা জ্বালাই দাও তো।